হাই ভোল্টেজ বিদ্যুতের ছোবলে বন্য হাতির মৃত্যু। ঘটনা অমরপুর বীরগঞ্জ থানাধীন গান্ধারী এলাকায়। সোমবার সকালে ঘটনাটি প্রকাশ্যে এলো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অমরপুর বন বিভাগের আধিকারিকরা, সাথে ছিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের সংস্পর্শে হাতিটি মারা যায়, এমনটাই জানান এক বন আধিকারিক। গান্ধারী এলাকায় বেশ কিছু বন্য হাতি দীর্ঘদিন ধরে বসবাস করছে। বর্ষাকালে তারা মশা বা পোকার আক্রমণ থেকে বাঁচতে পাকা রাস্তার উপরে চলে আসেন। ইদানিং আগের থেকেও বন্য হাতির সংখ্যা বেড়েছে বলে বন দপ্তর সূত্রে জানা যায়। এরই মধ্যে গতরাতে বিদ্যুতের হাই ভোল্টেজ তারে লেগে হাতির মৃত্যুর ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করে। গোটা এলাকায় প্রশ্ন উঠেছে বিদ্যুৎ দপ্তরের কর্তব্য নিয়ে। এই যাত্রায় হাই ভোল্টেজ তার লেগে হাতির মৃত্যু হলেও এলাকার মানুষের ক্ষতি হয়নি। এই এলাকায় বিদ্যুতের পিলারগুলো নড়বড়ে হয়ে আছে বলে এলাকার মানুষ জানান। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যুর ঘটনাটি একটা শিক্ষা দিয়ে গেল বলে মনে করছেন অনেকেই। জঙ্গলে হাতি মারা গেছে। স্যার এটা কি পালা হাতি না বন্য হাতি স্যার? বন্য হাতি। কটার দিকে খবর পাইছেন? আমরা 9টা 10-15 এরকম। এখন কি করা হইবে তবে? এখানে আমরা হাই অথরিটি তার কাছে খবর দেওয়ার পর তারা আইতেছে এবং সকালে একবার আইতেছে। তখন বিভিন্ন সিস্টেম আছে, যে ডিপার্টমেন্টের যেটা রুল আছে এই রুল অনুযায়ী আমরা এইগুলি এখানে করি। স্যার প্রাথমিক ধারণা অনুযায়ী মানে কিভাবে মারা যায়? প্রাথমিক ধারণা আমার মনে হয় কারেন্টের শর্ট মারা গেছে। আমরা নিচে দেখবেন কারেন্টের তো একদম নিচে নিচে প্রায় 7 ফুট 8 ফুট মতো হবে। ডিপার্টমেন্ট থেকে কেউ আইছে এখানে? আইসে ইলেকট্রিক্যাল কেউ আইছে? ইলেকট্রিকও আইসে, আর আমরা রেঞ্জ অফিসার এলজি অফিসার সবাই আছে, স্টাফ এখন আছে, কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।